ফল আমাদের শরীরের জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয় একটি জিনিস। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকি, আর যার মাধ্যমে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাই। আপনি আমি যদি কখনো ফল না খাই, তাহলে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বেড়ে যাবে আর আমরা খুবই অসুস্থ হয়ে পড়ব। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ফল সম্পর্কে জানাবো এবং দেখাবো যেগুলো সম্পর্কে হয়তো আপনি আগে কখনোই শোনেননি, এমনকি দেখেনও নি, আর এগুলোকে দেখে আপনি রীতিমতো অবাক না হয়ে পারবেনই না। নাম্বার 1, ব্লু পটেটো অর্থাৎ নীল আলু। এখন আমি আপনাকে যেটি দেখাবো সেটি তো কোনো ফল নয়, কিন্তু এটি দেখে আপনি অবশ্যই চমকে যাবেন। আপনি হয়তো ভাবছেন আমি কোনো সাধারণ আলু নিয়ে কথা বলবো, কিন্তু না, আমি কথা বলছি এই আলু সম্পর্কে, যেটি সত্যি চমৎকার। আমি নিশ্চিত এই আলু আপনি আপনার জীবনে কখনোই দেখেননি। নীল রঙের আলু, ব্যাপারটাই চমৎকার, তাই না? এই আলু খেতে বেশ সুস্বাদু এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। একটি বিষয় ক্লিয়ার করে নিই, এই আলুকে এখানে রাখার একমাত্র কারণই হচ্ছে এর অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ এর মধ্যে এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা অনেক ফলের থেকেও বেশি। নাম্বার 2, গ্যাক ফ্রুট। এখন আমি আপনাদের যে ফল সম্পর্কে জানাবো এটি দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও কাঁঠালের সাথে এর পার্থক্য রয়েছে অনেক। এই ফল ভেতর এবং বাহির থেকে কাঁঠালের চেয়ে অনেকটাই আলাদা। যখন আপনি এই ফল কাটবেন তখন ভেতরে অদ্ভুত কিছু লক্ষ্য করবেন, যেখানে আপনি ক্রিমের মতো পদার্থ দেখতে পাবেন, যেটি দেখতে অত্যন্ত সুস্বাদু। শুধু এটুকুই নয়, এই ফলের ব্যবহার অনেক ভিন্নধর্মী খাবার বানানোর কাজেও করা হয়। এই অসাধারণ ফল সাউথ ইস্ট এশিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এই ফল জন্ম নেওয়ার পরে হলুদ রঙের হয়ে থাকে, যেটি পেকে যাওয়ার পরে অরেঞ্জ অথবা রেড কালার হয়ে যায়। এই ফলের কেবলমাত্র ভেতরের অংশটাই খাওয়া যায়, যেটি হালকা মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে। নাম্বার 3, ব্লু জাভা বানানা। হলুদ কলা তো আপনারা সবাই দেখেছেন, যেটি সাধারণত আমরা খেয়ে থাকি। আর এই ভিডিওটির প্রথম পর্বে তো আমি আপনাদেরকে লাল রঙের কলাও দেখিয়েছি, কিন্তু আজ আমি আপনাদেরকে যে কলা দেখাবো তা অন্যান্য কলা থেকে একদমই আলাদা, যেটিকে ব্লু জাভা বানানা বলা হয়। এই কলার ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর স্বাদ। এছাড়াও এর মধ্যে মিষ্টি একটি সুগন্ধও পাওয়া যায়। এই কলা খেতে খুবই সুস্বাদু। এই কলার ফ্লেভার অনেকটা ভ্যানিলা আইসক্রিমের মতো। এই কলার মাধ্যমে আইসক্রিম এবং আলাদা আলাদা ধরনের মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়। এর এমন নাম দেওয়ার কারণ হচ্ছে এর খোসা উপর থেকে একদমই প্রকৃত নীল রঙের হয়ে থাকে, কিন্তু এটি ভেতর থেকে একদমই সাধারণ কলার মতো। নাম্বার 4, হালা। বিচে বসে আছেন আর খুব গরম সময় এই হালা নামের ফলটি আপনার খুবই কাজে দেবে। এটি সাধারণত বিভিন্ন দ্বীপে পাওয়া যায়। এটিকে দেখতে কিছুটা নারকেলের মতো দেখায়। এটি গাছের পাতা দিয়ে সম্পূর্ণ ঢাকা থাকে এবং খুব দ্রুতই বাড়তে থাকে। দক্ষিণ এশিয়ায় এটি খুবই জনপ্রিয় একটি ফল। এই ফলের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনি এটিকে স্পঞ্জ কেক হিসেবে প্রদর্শন করতে পারবেন। এটি প্রায় 30 পাউন্ড পর্যন্ত বড় হয়ে থাকে। অনেকে এর স্বাদকে আখের রসের স্বাদের সাথেও তুলনা করে। নাম্বার 5, প্যাশন ফ্রুট। ব্রাজিল এবং আর্জেন্টিনাতে দেখতে পাওয়া এই ফল যদি বিবেচনা করা হয় তাহলে মানুষের জন্য এটি খুবই প্রয়োজনীয়। এই ফলকে প্রাচীনকালে কৃষ্ণ ফল বলা হতো, কিন্তু বর্তমানে এটিকে মানুষ প্যাশন ফ্রুট নামে জেনে থাকে। এগুলো বাহির থেকে সবুজ অথবা গোলাপি রঙের হয়ে থাকে, কিন্তু ভেতর থেকে এই ফল একদমই হলুদ রঙের হয়। যদি এর স্বাদের ব্যাপারে কথা বলা হয় তাহলে বলতে হবে এই ফল খুবই সুস্বাদু হয়ে থাকে, কিন্তু সাধারণত এই ফল মার্কেটে তেমন বেশি মাত্রায় পাওয়া যায় না। এই ফলের ফুলও অনেক সুন্দর হয়ে থাকে, যা সাদা এবং নীল রঙের সংমিশ্রণে হয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন, এই ফল প্রতিদিন যদি খেতে পারেন তাহলে আপনার কখনোই ক্যান্সার হবে না। আবার যদি কোনো ক্যান্সার রোগীকে এই ফল খাওয়ার জন্য দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির শরীরের উন্নতি 2 সপ্তাহের মধ্যেই লক্ষণীয় হয়। নাম্বার 6, রোলিনিয়া ফ্রুট।
এখন যে ফল আমি আপনাদের দেখাবো এটি বাহির থেকে দেখতে কিছু ক্ষেত্রে আতা ফলের মতো। এটি এই জন্য যে এই ফল আতা ফল প্রজাতির, এটি কেবল ব্রাজিলেই পাওয়া যায়। ব্রাজিল থেকে পুরো পৃথিবীতে এগুলো ছড়িয়ে পড়ে, কিন্তু এই ফলকে আপনি তেমন বেশি মার্কেটে দেখতে পাবেন না, যার কারণ হচ্ছে এটি একদমই দুর্লভ প্রকৃতির ফল। এই ফলগুলো ছোট্ট ছোট্ট কারণে নষ্ট হয়ে যেতে পারে, আর এই ফল বেশি দিন যাবত ফ্রেশও থাকতে পারে না। কিন্তু তারপরেও অনেকে আছে এই ফল খেতে খুবই পছন্দ করে, কেননা এটি নাকি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। শুধু এটুকুই নয়, ব্রাজিলে এই ফলের মাধ্যমে খুবই মূল্যবান ওয়াইনও তৈরি করা হয়। নাম্বার 7, পিঙ্ক পার্ল অ্যাপেল। আপনি কি আপেল খেতে পছন্দ করেন? হয়তো আপনাদের মধ্যে অনেকেরই উত্তর হবে না, কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি আপেলও আছে যেটি সম্পর্কে আপনি হয়তো কখনো কল্পনাও করেননি। এটি হচ্ছে গোলাপি রঙের আপেল। এটিকে পিঙ্ক পার্ল অ্যাপেল নামেও জানা যায়। এই আপেলকে 1994 সালে ক্যালিফোর্নিয়ায় ডেভেলপ করা হয়েছিল, যেটি বর্তমানে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটিকে বাহির থেকে হলদে দেখায়, কিন্তু ভেতর থেকে এটি পুরোপুরিভাবে গোলাপি রঙের, যেটি দেখতে কতটা চমৎকার লাগছে, তাই না? নাম্বার 8, প্রিকলি পিয়ার ফ্রুট। এই অদ্ভুত ফল সম্পর্কে জানার আগে এটি যেই গাছের জন্ম নেয় সেই গাছ সম্পর্কে জানা উচিত। এই গাছ পৃথিবীর যে কোনো ধরনের অনুর্বর জমিতে দেখতে পাওয়া যায়, যেটিকে প্রিকলি পিয়ার নামেও জানা যায়। এই গাছের কাঁটাযুক্ত পাতার মধ্যে এই অসাধারণ ফল জন্ম নেয়, যেটি খেতে নাকি খুবই চমৎকার, আর এর স্বাদ হচ্ছে লবণাক্ত এবং মিষ্টির সংমিশ্রণ। যদি আপনি এই ফল খাওয়ার কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই হাতে গ্লাভস পরে এই ফল কাটতে যাবেন, অন্যথায় আপনি কাটার মাধ্যমে মারাত্মকভাবে আহত হতে পারেন। এই ফল যেমন চমৎকার, তেমনি এই ফল গাছের কার্যগুণও খুবই চমৎকার, কারণ এই গাছের মধ্যে বিটালেন নামক এক পদার্থ থাকে, যেটি ক্যান্সারের সাথে ফাইট করতে পারে। শুধু এটুকুই নয়, এই ফলের মধ্যে ভিটামিন এ থাকে, যা আপনাকে ফুসফুসের ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখবে। নাম্বার 9, মনস্টেরা ডিলিশিয়াসা ফ্রুট। এই ফল সাউদার্ন মেক্সিকো এবং পানামাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ফল আপনি কেবলমাত্র সেখানকার বন জঙ্গলেই দেখতে পাবেন। এই ফল গাছের পাতা বেশি একটা বড় হয় না, আর এই ফল গাছের পাতা শুরুতে হার্টের মতো দেখায়, যেটি পরবর্তীতে ঠিক এমন দেখায়। এখনো অনেক এমন লোক রয়েছে যারা জানেই না এই ফল যে খাওয়াও যায়। অনেকে মনে করে থাকে এই ফল বিষাক্ত, কিন্তু এমনটা একদমই নয়। আপনি জানলে অবাক হবেন, এই ফলের স্বাদ আনারস, নারকেল, কলা এবং স্ট্রবেরি ফ্লেভারের কম্বিনেশনের হয়ে থাকে, যা খুবই চমৎকার একটি স্বাদ প্রদান করে। এই ফলের মধ্যে প্রোটিন, পটাশিয়াম ও ফসফরাস ভরপুর মাত্রায় পাওয়া যায়, কিন্তু যদি এই ফল পুরোপুরি পেকে যাওয়ার আগে খাওয়া হয় তাহলে এটি বিষাক্ত হতে পারে। নাম্বার 10, হিডনোরা এবিসিনিকা। এখন আমি আপনাদের যে ফল দেখাবো এটি বাকি অন্যান্য ফলের তুলনায় খুবই ভিন্ন ধর্মী, কারণ এই ফল কোনো ধরনের গাছ ছাড়াই উৎপন্ন হয়। আমি এটি এই জন্য বলছি কারণ এই ফল সোজাসুজি মাটি থেকে ওপরে বাহিরে বের হয়, যেটিকে দেখতে ঠিক এমন দেখায়। সাধারণত এটি একটি প্যারাসাইট প্ল্যান্ট অর্থাৎ পরজীবী গাছ, যেটি মাটির নিচে উৎপন্ন হয়। এটি অন্যান্য গাছের শিকড়ে নিজের শিকড় লাগিয়ে খনিজ পদার্থ সহ নিজের প্রয়োজনীয় উপাদান গ্রহণ করে থাকে, যার ফলে এর থেকে ফুল বের হয়, যা কিছুটা এমন দেখায়। এই গাছ পরিণত হওয়ার পরে মাটির নিচে এর ফল উৎপন্ন হওয়া শুরু হয় এবং পুরোপুরি বেড়ে ওঠার পরে এটি বাহিরে বেরিয়ে আসে। এই ফল কেবল অদ্ভুতই নয়, বরং এর ফলে আপনি বিভিন্ন ধরনের রোগ থেকেও মুক্তি পেতে পারবেন। নাম্বার 11, মিরাকল ফ্রুট। এটি খুবই চমৎকার ধর্মী একটি ফল। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, কারণ এর আশ্চর্য কার্যগুণ সম্পর্কে শোনার পরে আপনি অত্যন্ত অবাক হয়ে যাবেন। আর এজন্য হয়তো এই ফলের নাম মিরাকল ফল রাখা হয়েছে। এই ফল সেন্ট্রাল আফ্রিকাতে পাওয়া যায়। এই ফল এমন একটি কার্যগুণ সমৃদ্ধ, এটি যে কোনো জিনিসকে মিষ্টি স্বাদে পরিণত করতে পারে, তাও আবার কোনো রকমের ক্যালোরি না বাড়িয়ে। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কোনো ধরনের মিষ্টি জিনিস খেতে পারেন না, কিন্তু এই ফল খেয়ে যদি আপনি কিছু খান তাহলে আপনার কাছে যে কোনো কিছুকে মিষ্টি লাগবে, আর যাতে করে আপনার মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। যদিও এই ফল মিষ্টি, তারপরেও এটি শূন্য ক্যালোরি যুক্ত। যদি ডায়াবেটিক পেশেন্টরা এই ফল প্রতিদিনও খায় তাহলে তারা এই রোগ থেকে পরিত্রাণও পেতে পারে। সত্যি খুবই জাদুকরী ফল। নাম্বার 14, ফিঙ্গার লাইম। এই ফলকে অস্ট্রেলিয়ান ফিঙ্গার লাইমও বলা হয়।
কিন্তু বর্তমানে এটিকে ক্যালিফোর্নিয়াতেও উৎপাদন করা হয়। এই ফলের ধরন অন্যান্য ফলের তুলনায় অনেকটাই আলাদা। শুরুতে এটি গাছ লতাপাতা দিয়ে ভরপুর থাকে, কিন্তু পরবর্তীতে এটি একটি ফলে রূপান্তরিত হয়ে যায়, যেটির রং কখনো কখনো ভিন্ন ভিন্ন আপনি দেখতে পাবেন। যদিও এই ফল দেখতে অদ্ভুত দেখায়, কিন্তু এই ফলের মাধ্যমে আলাদা আলাদা বিভিন্ন ফল বানানো হয়। এটুকুই নয়, এর খোসা দিয়ে আলাদা ধরনের মশলাও বানানো হয়। এই ফলের মধ্যে ভিটামিন এ এবং পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকার কারণে আপনি আপনার শারীরিক বিভিন্ন সমস্যার থেকে মুক্তি পাবেন। শুধু এটুকুই নয়, এর মাধ্যমে আপনি আপনার ত্বকের বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। নাম্বার 13, পিঙ্ক পাইনাপল। পাইনাপল অর্থাৎ আনারস কে না খেয়ে থাকে বলেন? বাংলাদেশে এমন মানুষ পাওয়া যাবেই না যে জীবনে আনারস সম্পর্কে শোনেনি বা খায়নি। কিন্তু এখন আমি আপনাদের কোনো সাধারণ আনারস সম্পর্কে বলবো না। এখন আমি কথা বলবো এমন একটি আনারস সম্পর্কে যেটি আপনাকে খুবই দারুণ ভাবে চমকে দেবে। আমি কথা বলছি গোলাপি রঙের আনারস সম্পর্কে। এটি শুধুমাত্র ওপর থেকেই গোলাপি নয়, বরং ভেতর থেকেও গোলাপি, যা খুবই চমৎকার দেখায়। এই আনারস দেখতে যতটা সুন্দর এবং চমৎকার, খেতেও তেমনি মজাদার। এই আনারসের গোলাপি রঙের মধ্যে থাকা লাইকোপেনের জন্য হয়ে থাকে, যেই উপাদান টমেটোর মধ্যেও পাওয়া যায়। এই ফল দক্ষিণ আমেরিকায় মডিফাই করে বানানো হয়েছে, যা বর্তমানে সোশ্যাল মিডিয়াও অনেক জনপ্রিয়তা পেয়েছে। নাম্বার 14, টেবারনেই মন্টানা এলিগ্যান্স। এই ফল খুবই উঁচু গাছে জন্মায়। শুরুতে এই ফল সাদা রঙের হয়ে থাকে, দেখে মনে হয় এর মধ্যে কেউ যেন সাদা কোনো আস্তরণ দিয়ে দিয়েছে। যখনই এই ফল পাকতে শুরু করে তখনই এর রং ধীরে ধীরে হলুদ হতে থাকে। এই ফলের সাহায্যে বিভিন্ন রকমের ঔষধও বানানো যায়। এই ফল এতটাই স্বাস্থ্যকর যে এর মাধ্যমে ক্যান্সারের মতো রোগও খুব দ্রুত ঠিক হয়ে যায়। এছাড়াও এই ফলের খোসা দিয়ে চাকু অথবা তলোয়ারের হাতল বানানো যায়। দেখলেন তো এই একটিমাত্র ফলের কতগুলো কার্যগুণ রয়েছে। নাম্বার 15, গুয়ারানা ফ্রুট। এই ফলকে দেখে মনে হয় এটি যেন কোনো কার্টুনের চোখ, যেটি দেখতে খুবই চমৎকার দেখায়। তাহলে চলুন এই ফল সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। গুয়ারানা নামের এই ফল অ্যামাজনে পাওয়া যায়, যেটি বর্তমানে ব্রাজিলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ফল পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষ কখনোই দেখেনি, কিন্তু আপনারা হয়তো জানেন না এটি দিয়ে কফি তৈরি করা হয়, কারণ এর মধ্যে ক্যাফিনের পরিমাণ কফি সিডের চেয়ে অনেক বেশি থাকে। আর পৃথিবীর প্রত্যেক 3 জন মানুষের মধ্যে একজন এই ফল দ্বারা বানানো কফি পছন্দ করে থাকে। তাই এই ফলের ডিমান্ড অনেক বেশি, যার ফলে এই ফল মানুষের জন্য খুবই উপকারী হিসেবে আখ্যায়িত হয়। নাম্বার 16, মেডুসা পাইনাপল। আনারস সম্পর্কে আমার বলার কিছু নেই, কিন্তু এখন যে আনারস আমি আপনাদেরকে দেখাবো সেটি সত্যি অবাক করে দেওয়ার মতো। আপনি এই আনারসটির দিকে একবার খেয়াল করে দেখুন, দেখতে পাবেন এটি আনারস গাছের মতো গাছে জন্ম নিলেও এখানে কেবল একটি মাত্র আনারস জন্মের পরিবর্তে অনেকগুলো ছোট ছোট আনারস দেখতে পাবেন। আর এই বৈশিষ্ট্যের কারণে এই আনারসটি একদমই দুর্লভ। আরো অবাক করার মতো বিষয় হচ্ছে এই গাছে অনেকগুলো আনারস দিয়ে একটি বড় আনারসের আকৃতি গঠন করে, যা সত্যি অসাধারণ। এছাড়াও এই আনারস খেতেও খুবই সুস্বাদু, আর এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। দেখলেন তো আমাদের এই পৃথিবীতে কত রকমের ফল রয়েছে, যেগুলো সত্যি খুবই অসাধারণ। এগুলোর কার্যগুণ কতটা তাও তো আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারলেন। আপনি হয়তো চিন্তাও করেননি যে আমাদের এই পৃথিবীতে কত হাজার রকমের আজব ও অদ্ভুত ধরনের ফল রয়েছে। আর আপনার এই অজানা বিষয়গুলোকে জানানোর জন্য আমাদের এই আয়োজন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।